আকাশটা হঠাৎ নীল হয়ে গেল। তারপরই বিকট শব্দে কেঁপে উঠল পুরো শহর। তেহরানের মানুষ বলছে মঙ্গলবার রাত তারা নাকি জীবন্ত নরক দেখেছে। পেন্টাগন বলছে এটা ছিল যুদ্ধের সবচেয়ে তীব্র হামলার দিন। ভাবা যায় 1 কোটির বেশি মানুষের একটা শহর রাতভর কাঁপলো শুধু বোমার শব্দে আর বাথরুমের কোণে আশ্রয় নিয়ে। শুধু তেহরান নয়, এর বদলা নিতে ইরানও কিন্তু কাতার, ইরাক আর আমিরাতের মার্কিন ঘাঁটিতে বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে। মধ্যপ্রাচ্য কি তবে সত্যি এক পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেল? মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ তো আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন সবচেয়ে বেশি বোমারু বিমান আর নিখুঁত ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে। রেজাল্ট কি? 1300-র বেশি মানুষ মারা গেছে, 8000 ঘরবাড়ি তছনছ। কিন্তু হামলার ধরনটা কি বলছে? ট্রাম্প দাবি করছেন তারা ইরানের 10টি মাইন বসানো জাহাজ ধ্বংস করেছেন। তার মানে লড়াইটা এখন কেবল আকাশে নেই, সমুদ্রের নিচেও চলে গেছে। আর ইরানের IRGC তারাও কিন্তু বসে নেই। তারা বাহরানের জুফায়ের নৌঘাঁটি আর আমিরাতের আল ধাপরা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। মানে যুদ্ধটা এখন আর ইরান, মার্কিন, ইসরায়েলে সীমাবদ্ধ নেই, পুরো আরব অঞ্চল এই আগুনের আঁচে পুড়ছে। তেহরানের সীমা নামের এক নারী আল জাজিরাকে বলছিলেন বোমার শব্দে তাদের বুক পর্যন্ত কাঁপছিল, অথচ ইন্টারনেটের ব্ল্যাকআউটের কারণে তারা একে অপরের খবর পর্যন্ত নিতে পারছিলেন না। নেটব্লকস বলছে এটা পৃথিবীর অন্যতম কঠোর ইন্টারনেট সেন্সরশিপ। একদিকে বোমা বর্ষণ, অন্যদিকে তথ্যের অন্ধকার। মানুষ যাবে কোথায়? লেবাননে হিজবুল্লাহর উপরও ইসরায়েল সমানে হামলা চালাচ্ছে। মনে হচ্ছে যেন তাস খেলার মতো সব ছক উল্টে পাল্টে যাচ্ছে। ট্রাম্প বলছেন সংঘাত দ্রুত শেষ হবে, কিন্তু এই যে হাজারো শিশুর চোখে যুদ্ধের আতঙ্ক গেঁথে গেল, সেই ক্ষত কি আদৌ কোনোদিন শুকাবে? রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।